হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ ইতিহাস ও পরিবেশ নবম শ্রেণীর ডক্টর প্রণব চট্টোপাধ্যায় ও রণজিৎ কুমার মণ্ডলের লেখা ইতিহাস বই থেকে পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ অনুশীলনীর বড় প্রশ্নোত্তর আলোচনা করব, যার মান 8। তোমরা এই প্রশ্ন দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, রুশ বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবগুলি আলোচনা করো। এর উত্তরে লিখবে রুশ নভেম্বর বা বলশেভিক বিপ্লবের সামাজিক প্রভাব। রুশ বিপ্লবের সামাজিক প্রভাবগুলি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্টে লিখবে পুরাতনতন্ত্রের অবসান। রাশিয়ার বলশেভিক সরকার পুরাতনতন্ত্রের অবসান ঘটায় বিপ্লবের মাধ্যমে। 1. জারতন্ত্রের অবসান, অভিজাত শ্রেণীর বিশেষ অধিকার প্রভৃতি বাতিল করা হয়। 2. বিপ্লব বিরোধী বহু মানুষকে নির্বাসনে পাঠানো হয়। 3. কলকারখানা, সামরিক বিভাগ, বিচারালয় প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তিত হয়। এবং 4. প্রতি বিপ্লবী কাজকর্ম বন্ধ করার উদ্দেশ্যে চেকা নামে এক পুলিশ বাহিনী গঠন করা হয়। 2 নম্বর পয়েন্টে লিখবে গির্জার সংস্কার। বলশেভিক সরকার গির্জার প্রাধান্য ধ্বংস করে, গির্জার প্রভাব থেকে রাষ্ট্রকে পৃথক করে এবং গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত করে তা জাতীয়করণ করে ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়। 3 নম্বর পয়েন্ট দেবে সর্বহারা সরকার। বলশেভিক দল দেশে সাধারণ কৃষক, শ্রমিক ও অন্যান্য মেহনতি মানুষদের পরিচালনায় একটি সরকার প্রতিষ্ঠা করে। এটি যথার্থ সর্বহারা সরকার হিসাবে আত্মপ্রকাশ করে। 4 নম্বর পয়েন্ট দেবে সমাজতান্ত্রিক রাষ্ট্র। রুশ বিপ্লব সমাজে যে সর্বাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে তা হলো দেশে সমাজতন্ত্র বা সাম্যবাদ প্রতিষ্ঠা। লেনিনের নেতৃত্বে এবং বলশেভিক দলের উদ্যোগে রাশিয়া বিশ্বে সর্বপ্রথম সমাজতান্ত্রিক বা সাম্যবাদী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। 5 নম্বর পয়েন্ট দেবে অরুশদের মর্যাদা দান। রাশিয়ার অন্তর্গত অরুশ জাতিগুলিকে সমমর্যাদা দিয়ে রাশিয়ার আর্থসামাজিক জীবনের সঙ্গে তাদের মিলিয়ে দেওয়া হয়। এর পরে পয়েন্ট দেবে রুশ বিপ্লবের অর্থনৈতিক প্রভাব। রুশ বিপ্লবের অর্থনৈতিক প্রভাবগুলি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। 1. কৃষক ও শ্রমিকদের স্বার্থ। রুশ বিপ্লবের পর বলশেভিক দল রাশিয়ায় সর্বহারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। বিনা ক্ষতিপূরণে জমিদারদের জমি কেড়ে নিয়ে তা কৃষকদের মধ্যে বিনামূল্যে বিলি করা হয়। 2 নম্বর পয়েন্ট দেবে শ্রমিক কল্যাণ। শিল্প কারখানাগুলি জাতীয়করণ করে শ্রমিকদের হাতে সেগুলি পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়। শ্রমিকদের কাজের সময়সীমা 8 ঘন্টা বেঁধে দেওয়া হয় এবং তাদের চিকিৎসা ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়। 3 নম্বর পয়েন্টে লিখবে ব্যক্তিগত মালিকানার অবসান। বলশেভিক সরকার সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করে। দেশের যাবতীয় উৎপাদনের উপকরণ ও প্রাকৃতিক সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়। রেলপথ, ব্যাংক, শিল্প কারখানা প্রভৃতিও জাতীয়করণ করা হয়। 4 নম্বর পয়েন্ট দেবে ঋণ বাতিল। যুদ্ধের সময় রুশ সরকার বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ সংগ্রহ করেছিল। নতুন সাম্যবাদী সরকার যাবতীয় বৈদেশিক ঋণ এবং তার সাথে অভ্যন্তরীণ সরকারি ঋণও বাতিল করে দেয়। 5 নম্বর পয়েন্টে দেখবে অর্থনৈতিক পরিষদ। রাশিয়ার অর্থনৈতিক অগ্রগতির উদ্দেশ্যে একটি অর্থনৈতিক পরিষদ গঠন করা হয়। এরপরে পয়েন্ট দেবে রুশ বিপ্লবের রাজনৈতিক প্রভাব। রুশ বিপ্লবের মাধ্যমে মার্ক্সবাদী রাষ্ট্র দর্শনের যথাযথ প্রয়োগ ঘটিয়ে দেশের রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হয়। 1 নম্বর পয়েন্টে লিখবে পুরনো ব্যবস্থার অবসান। বলশেভিক দল জারের আমলে সেনেট, পুরনো পার্লামেন্টের ডুমা, মিউনিসিপ্যালিটির জেমস্টর্প ভেঙে দেয়। দেশের পুরনো সেনাবাহিনী ভেঙে লাল ফৌজ গঠন করা হয়। 2 নম্বর পয়েন্টে লিখবে সোভিয়েত গঠন। দেশের সর্বত্র সাধারণ মানুষকে নিয়ে সোভিয়েত বা পরিষদ গঠন করা হয় এবং এগুলির হাতে দেশের যাবতীয় ক্ষমতা তুলে দেওয়া হয়। সোভিয়েতগুলি দেশের নতুন আদালত ও বিচার ব্যবস্থা প্রবর্তন করে। 3 নম্বর পয়েন্টে লিখবে সর্বরুশীয় সরকার। লেনিনের নেতৃত্বে রাশিয়ার একটি সর্বরুশীয় সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকারের 101 জন সদস্যের মধ্যে বলশেভিক দলের প্রতিনিধি ছিল 62 জন এবং কৃষক, শ্রমিক, সেনাদের প্রতিনিধি ছিল 39 জন। বিরোধী দলের সন্দেহভাজনদের বিতাড়িত করে সমস্ত সরকারি পদে বিশ্বস্ত বলশেভিকদের নিযুক্ত করা হয়। 4 নম্বরে লিখবে সমাজতান্ত্রিক রাষ্ট্র। লেনিনের নেতৃত্বে রাশিয়ার বিশ্বের সর্বপ্রথম সমাজতান্ত্রিক বা সাম্যবাদী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে।
রাশিয়ার নতুন নাম হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকান্স বা ইউএসএসআর। এর পরে লিখবে উপসংহার। রুশ বিপ্লবের দ্বারা রাশিয়ায় এক নতুন ধরনের সামাজিক ব্যবস্থা গঠিত হয়। এই বিপ্লবের মধ্য দিয়ে সমাজে কৃষক ও শ্রমিক শ্রেণীর প্রাধান্য ও অধিকার প্রতিষ্ঠিত হয়। রুশ বিপ্লবের মাধ্যমে সে দেশের ব্যক্তিগত মালিকানা ও ব্যক্তিগত মুনাফার নীতি বাতিল বলে ঘোষিত হয় এবং উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণরূপে রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে আসে। এইভাবে রাশিয়ার এক নতুন ধরনের অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠে। রুশ বিপ্লবের মাধ্যমে জারের স্বৈরতন্ত্র অভিজাতদের বিশেষ অধিকার ও গির্জার প্রাধান্যে অবসান ঘটিয়ে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রাশিয়ার নতুন নাম হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। দেখো পরের প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে আমেরিকার মহামন্দার কারণগুলি কী ছিল? বিশ্বে এই মহামন্দার প্রভাবগুলো আলোচনা করো। এর উত্তর লিখবে 1929 সালে আমেরিকার মহামন্দা বিশ্বের ইতিহাসে এক চরম অর্থনৈতিক সংকট ছিল। এর প্রধান কারণ ছিল শেয়ার বাজারের পতন, অতিরিক্ত উৎপাদন, ব্যাংকগুলির ব্যর্থতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের সংকোচন। এই মহামন্দা বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব ফেলেছিল, যার মধ্যে ছিল অর্থনৈতিক মন্দা, বেকারত্বের বৃদ্ধি, দারিদ্র্যের বিস্তার এবং রাজনৈতিক অস্থিরতা। মহামন্দার কারণ: শেয়ার বাজারের পতন। 1929 সালে শেয়ার বাজারের ধস মহামন্দার সূচনা করে। ফটকা বাজারের কারণে শেয়ারের দাম অনেক বেড়ে গিয়েছিল, যার পরে হঠাৎ করে কমে যাওয়ায় বিনিয়োগকারীরা বিপুল ক্ষতির শিকার হন। পরে অতিরিক্ত উৎপাদন। শিল্প ও কৃষিতে অতিরিক্ত উৎপাদনের কারণে জিনিসপত্রের দাম কমে যায়, যা উৎপাদনকারীদের লাভ কমিয়ে দেয় এবং অর্থনীতিতে মন্দার সৃষ্টি করে। এর পরে পয়েন্ট দেবে ব্যাংকগুলির ব্যর্থতা। শেয়ার বাজারে পতনের ফলে ব্যাংকগুলিও ক্ষতিগ্রস্ত হয়। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যায়, যার ফলে মানুষ তাদের সঞ্চয় হারায় এবং ঋণ পাওয়া কঠিন হয়ে পড়ে। এর পরে পয়েন্ট দেবে আন্তর্জাতিক বাণিজ্য হ্রাস। বিভিন্ন দেশ একে অপরের উপর আমদানি শুল্ক আরোপ করে, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্য কমে যায় এবং বিশ্ব অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়ে। পরে পয়েন্ট দেবে দুর্বল ব্যাংকিং ব্যবস্থা। আমেরিকান ব্যাংকগুলির দুর্বলতাও মহামন্দার জন্য দায়ী ছিল। অনেক ব্যাংক দুর্বল অবস্থায় ছিল এবং তাদের পর্যাপ্ত রিজার্ভ ছিল না। যখন শেয়ার বাজারে পতন হয়, তখন মানুষ তাদের আমানত তোলার জন্য হুমড়ি খেয়ে পড়ে, যার ফলে অনেক ব্যাংক বন্ধ হয়ে যায়। এরপরে পয়েন্ট দেবে কম চাহিদা। মহামন্দার সময় মানুষের আয় কমে যাওয়ায় বাজারের চাহিদা কমে গিয়েছিল, যা অর্থনীতিকে আরও দুর্বল করে দেয়। এরপরে পয়েন্ট দেবে মহামন্দার প্রভাব। মহামন্দার প্রভাবে প্রথমে লিখবে অর্থনৈতিক মন্দা। সারা বিশ্বে অর্থনৈতিক কার্যকলাপ কমে গিয়েছিল। উৎপাদন, বাণিজ্য এবং বিনিয়োগের পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পায়। পরে পয়েন্ট দেবে বেকারত্ব বৃদ্ধি। বহু মানুষ কাজ হারায়, যার ফলে বেকারত্বের হার অনেক বেড়ে গিয়েছিল। অনেক দেশে বেকারত্বের হার 25% ছাড়িয়ে গিয়েছিল। এর পরে পয়েন্ট দেবে দারিদ্র্যের বিস্তার। কাজ হারানোর ফলে বহু মানুষ দরিদ্র হয়ে পড়ে। খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাবে অনেকে কষ্ট পায়। এর পরে পয়েন্ট দেবে রাজনৈতিক অস্থিরতা। মহামন্দার কারণে বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। অনেক দেশে চরমপন্থী দলগুলির উত্থান হয়, যারা পরিস্থিতির সুযোগ নেয়। নেক্সট পয়েন্ট দেবে আন্তর্জাতিক সম্পর্ক দুর্বল। বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক খারাপ হয়ে যায়, যা আন্তর্জাতিক সহযোগিতা কমিয়ে দেয়। এরপরে পয়েন্ট দেবে সামাজিক অস্থিরতা। বেকারত্ব, দারিদ্র্য ও হতাশার কারণে সমাজে অস্থিরতা দেখা দেয়। নেক্সট পয়েন্ট দেবে নতুন নীতি ও সংস্কার। মহামন্দার পর বিভিন্ন দেশ নতুন অর্থনৈতিক নীতি গ্রহণ করে, যেমন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের নিউ ডিল প্রোগ্রাম, যা অর্থনীতিকে স্থিতিশীল করতে সাহায্য করে। মোট কথা, 1929 সালে মহামন্দা ছিল একটি ভয়াবহ অর্থনৈতিক সংকট, যা বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব ফেলেছিল। এর ফলস্বরূপ বিভিন্ন দেশে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। তবে এর থেকে শিক্ষা নিয়ে নতুন নীতি ও সংস্কার গ্রহণ করা হয়, যা ভবিষ্যতে এই ধরনের সংকট এড়াতে সাহায্য করে। বন্ধুরা, এখানেই শেষ করছি।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।